দেখো এখনও বিছানা ঝাড়িনি। আর মিশুপিনি ঘুমিয়ে পড়লো, দেখো পেটটা দেখো একদম পড়ে আছে, ও না কিছু খেতে চাইছে না। যাই হোক, মাছটা এলে ভাবছি মাছটা সিদ্ধ করে খাওয়াবো জোর করিয়ে। আর ওকে জোর করে খাওয়াতে পারি, একে একদম পারি না জানো তো। যাই হোক, আর চলো দেখো মেঘলা ওয়েদারটা দেখে নাও, বেশ ভালোই লাগছে ওয়েদারটা। মেঘলা ওয়েদার কিন্তু গরম আছে জানো তো। এই গাছটা দেখো নিচে রেখেছি, কারণ বিশাল বড় হয়ে গেছে, সেই জন্য গাছটা নিচে রেখেছি। আর আমি কালকে গড়িয়াহাট গেছিলাম। গড়িয়াহাট বলতে আমি মেয়েকে ছাড়তে গেছিলাম, গিয়ে আমার আমার তো একটু স্বভাব আছে, একটু কেনাকাটা করতে ভীষণ ভালোবাসি আমি। আর সেই কারণেই আমি চলে গেছিলাম গড়িয়াহাট, বুঝেছো। গড়িয়াহাটে গিয়ে আমি মেয়েকে নিয়ে গড়িয়াহাট গেলাম। তারপরে চায়না টাউনে, ছোটো মেয়ে তো যায় না চায়না টাউনে, ও বিশেষ খায়নি, সেই কারণে ওকে নিয়ে চায়না টাউন গেছিলাম। চায়না টাউনে একটু খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করার পর আমরা একটু কেনাকাটা করলাম। কেনাকাটা কী করেছি তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। আর তারপরে ওখান থেকে আমার মেয়ে চলে গেল অজয়নগর, কলকাতায়। অজয়নগর, যারা কলকাতায় জানবে অজয়নগর চলে গেল ওর ফ্ল্যাটে। আর ও তো MBA পড়তে বাইরে যাবে, সেই জন্য বললো কটা দিন কলকাতায় যাই, কাটিয়ে আসি। আবার তো কয়েকদিন পরেই আমার দাদার মেয়ের বিয়ে, ওকে চলে আসতেই হবে। তাই জন্য বললো মা 4 দিন থেকে আসি, বন্ধুদের সাথে একটু দেখা টাকা করে আসি। কারণ 2 বছর তো কলকাতায় আর আসতে পারবে না। এবার ইন্টার্নশিপ কোথায় করবে সেটাই, কলকাতায় যদি দেয় তখন 3 মাস থাকতে পারবে। মনটা ভীষণ খারাপ, একসাথে সব মানে মন খারাপ দানা বেঁধেছে মনের মধ্যে। কী জন্য মন খারাপ, কী কারণ, সেটা তোমাদের নিশ্চয়ই বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভীষণ মনটা খারাপ, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। আর ভালো না লাগলে তো চলবে না বলো, এগুলো তো করতেই হবে। অনেকক্ষণ তাই ঘুম ভেঙে যেতেও শুয়েছিলাম, বিভিন্ন চিন্তা মনের মধ্যে দানা বাঁধছে। আর কি করব বলো, বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও সেরকম, কত ছোট থেকে আমরা বাবা মা মানে গার্জেন বলতে আমাদের কেউ নেই জানো তো। এই যে দাদার মেয়ের বিয়ে, মানে পুরোটাই আমরা 2 বোনেই সারছি, মানে যাবতীয় কাজকর্ম সব 2 বোনে। আর আমার হাজব্যান্ডের তো সময় নেই, ওর বাইরে চাকরি, বরাবরই পোস্টিং বাইরে। যাই হোক, তা সত্ত্বেও ও প্রচুর হেল্প করছে। আর আমার ছোটদা হচ্ছে, আমার মেজদা মারা যাওয়ার পর না ও একটু শান্ত টাইপের হয়ে গেছে, সেরকম কিছু কাজকর্ম করতেও চায় না। যাই হোক, যতটা পারে করছে, কিন্তু বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে আমাকে আর দিদিকে। কি বলবো, মানে সব চাপ একসাথে মাথার উপর পড়ে গেছে। মাথাটা যেন একবারে মানে কি বলবো, বোঝা চেপে গেছে মাথার উপর। মানে অন্য কিছু না, টাকা পয়সার দিক থেকে কিচ্ছু না। আর কিন্তু চাপটা পড়েছে এই পরিশ্রমের চাপটা পড়েছে। আবার মেয়েকে ব্যাঙ্গালোর ছাড়তে যেতে হবে, আর মেয়ে তো শুনবে না। আমি বললাম যে বাবা ছুটি নিচ্ছে অফিস, বাবা ছেড়ে দিয়ে আসছে, প্লেনে করে যাবে না, তোমাকেও যেতে হবে। এবার এই ছোট বাচ্চা দুটোকে রেখে গেলে, আর বাইরে এত 31টা কুকুরের দায়িত্ব নিয়েছি, বুঝতেই পারছো। বাইরে কতগুলো বিড়ালও আছে, তারাও খেতে আসে। এবার আমি চলে গেলে দিদির উপর সব চাপটা পড়ে যাবে। তা আমাদের যে কাজের দিদি আছে, সে কিন্তু খুব ভালো, তাকে একটু টাকা দিলে সে দেখাশুনো করে। যাই হোক, তোমাদের কী বলবো, সত্যি মানে প্রচুর চাপে আছি, প্রচুর, মানে ফ্রি হতেই পারছি না, আমি একদমই ফ্রি হতে পারছি না। যাই হোক, চলো। আর আমি আজকে চালে ডালে বসে দিয়েছি, মেয়ে খুব ভালোবাসে, ছোটো মেয়ে, আমিও ভালোবাসি। চালে ডালে বসে দিয়েছি, আর দেখে একটু ভাজাভুজি করবো, খেয়ে নেবো। একদম ভালো লাগছে না গো। চলো তারপরে শেয়ার করছি কী করি না করি। তোমরা কেমন আছো? অনেকক্ষণ পর আমি তোমাদের সামনাসামনি এলাম। আসলে আমি গেছিলাম একটু ব্যাংকে, তোমাদের বলেছিলাম কি না খেয়াল নেই, ব্যাংক থেকে ওই আমার ভাইজির গলার হারটা আমি রেখেছিলাম আর কি।
তা ওইটা আনতে গেছিলাম। আমারও একটু একটা হার নিয়ে এলাম, হাতের একটা নিয়ে এলাম লকার থেকে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তা সেগুলো আনতে গেছিলাম, আনতে আনতে অনেকটা দেরি হয়ে গেল। আর তোমরা তো জানো যে আমি বাচ্চাগুলোকে খাওয়াই। একটা বাচ্চাকে কাল থেকে আমার দিদি দেখতে পায়নি, মানে তাকে খাওয়াইনি রাতও। তা সকালে উঠে একটা খারাপ খবর শুনলাম যে একটা বাচ্চা নাকি ওখানে মারা গেছিলো, এইসব শুনেছিলাম। তখন বলছি বাবা ওই বাচ্চাটা, আর আমি ওই বাচ্চাটাকে কলকাতা যাওয়ার সময় দেখে গেলাম। মনটা খুব খারাপ হয়েছিলো। রান্নাবান্না সেরকম কিছু করিনি, খিচুড়ি করে রেখে দিয়েছিলাম আর একটু আলু ভাজা করলাম। মেয়েকে বললাম ডিম ভেজে দেবো, বললো না মা আলু ভাজা দিয়েই খেয়ে নেবো। তা ওটাই খাওয়া হয়েছিল, সেই জন্য আর করিনি, বুঝেছো, রান্না কিছুই করিনি। আর ব্যাংক থেকে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। ব্যাংক থেকে আসতে আমার দুটো বেজে গেছে। আর ঠাকুর পুজো করেই গেছিলাম, আর যেহেতু বৃহস্পতিবার। তা আজকে ভাবছিলাম একটু নেমন্তন্ন করতে বেরাবো, কয়েকটা বাড়ি বাকি আছে, সব হয়ে গেছে। তা আমার গাড়ির ড্রাইভার দীঘা গেছে, বুঝেছো, ওই জন্য আজকে আর যাবো না। তবে আমার দিদিদের ফ্ল্যাটেরগুলো আজকে সবাইকে করব। তা আমি যাব, ওখানে গিয়ে করব। আর হচ্ছে এখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন একটু বন্ধ আছে, মেঘলা ওয়েদার। অনেক কিছু কেচেছি জানো, দেখো দাঁড়াও, দেখো এই যে জানলা থেকে দেখাচ্ছি সব মেলা আছে। আর অনেক কিছুই কেচেছি, এখনও অনেক কিছু মেলা বাকি আছে, সেগুলো এখনো হয়নি। আর দেখো কেমন মেঘলা ওয়েদার, দেখো। আর জানো তো কলকাতায় না অনেক জায়গায় পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে, আমরা তো দেখে অবাক হয়ে গেছি। এর আগের বার যখন আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম সেই ভূতের রাজা দিলবাড়ি যাদবপুরে খেতে যাচ্ছিলাম, তখনই দেখলাম অনেক জায়গায় প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। দেখে বেশ ভালোই লাগছে, পুজো আবার চলে এলো। দিন কিভাবে চলে যাচ্ছে বলে, মনে হচ্ছে সেদিন পুজো গেল, আবার পুজো চলে এলো। আমরা আন্দামান গেলাম পুজোর পর, বেশ ভালোই দিনগুলো সব চলে যাচ্ছে। আর মানে দেখতে দেখতে বছর কেটে যাচ্ছে, এই আর কি। তা এবার একটু বিশ্রাম করব, করে আমি তোমাদের দেখাবো যে লকার থেকে আমি কোন হারটা নিয়ে এলাম, বুঝেছো, কোন হারটা নিয়ে এলাম। আর আমি না খুব একটা ভালোবাসি না, মানে গয়নাটা না, ভারী গয়নাটা না পরতে আমি একদমই পছন্দ করি না। দেখো সবসময় তোমরা আমাকে দেখবে এই একটা চেন পরে থাকি, তাতে ছোট্ট একটা লকেট, যেটা আমার হাজব্যান্ড অনেক বছর আগে অ্যানিভার্সারিতে দিয়েছিল। আর দেখো কানেও ছোট ছোট পরে থাকি। আর এই একটু আংটি পরতে ভালোবাসি, আর হাতের নোয়া। এছাড়া আমি সেরকম কিছু গয়না আমি করি না। বিয়েবাড়িতেও ওরকম করেই চালিয়ে দিই, জানো তো, শুধু শাড়িটা একটু ভালো করি। যাই হোক, এবারে যেহেতু আমাদের মানে বাড়িতেই বিয়ে, আর যেহেতু আমার তো বৌদি নেই, দাদাও নেই, বৌদিও নেই, তাই আমাকে বরণ করতে হবে, আমি বরণ করবো, সেই কারণে একটু তো গয়না পরতে হবে। ওই গলার হারটা নিয়ে এসেছি, আর হাতের একটা ইঞ্চি, হাতের একটা এখানে আছে, তাও একটা ইঞ্চি, ওটা পরবো। তা কী পরবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো। চলো, সন্ধে হয়ে গেছে, দেখো কি সন্ধে তো হয়ে গেছে। আর আমি সব থেকে যেটা বড় ভুল করলাম, আমি কি করেছি বলো তো, তোমাদের যেগুলো দেখাবো বললাম সেটা কি করলাম, তালা মানে আলমারিতে লকারে রেখে দিলাম। এটা আমার ছোট্ট আলমারি, দেখো, এতে না আমার সবসময় পরার এই সবসময় যেগুলো দেখো নাইটি টাইটিগুলো রাখি আর কি। ঢুকিস না, ওই দেখো মিশু ঢুকছে, ওই দেখো। দাঁড়া আমি তোমাদের দেখাবো বললাম, দাঁড়াবে না, দাঁড়া বাবা, বাবা বাবা বাবা, এই লকারে কেউ ঢোকে, ও দেখো লকারে ঢুকবে বলে কেমন করছে। লকারে কেউ ঢোকে নাকি, ও এই দেখো হাস্যকর, দেখো লকারে ঢুকে গেল, দেখছো কিরকম। দেখো তোমাদের সামনেই, দেখো এই দেখো লকার থেকে মুখ বার করছে, দেখো আমি এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি, বুঝেছো। দেখো
এটা হচ্ছে এই যে আমার ভাইজির এই হাতটা আনতে গেছিলাম। এটা হচ্ছে আমার মানে দাদা দিয়েছে আর কি, আমার দাদা। কেমন হয়েছে তোমরা বলো। আর এই যে এটা হচ্ছে আমি আনতে গেছিলাম, এটা পরবো। এই কি হাসুরি টাইপেরই, তবে গোল না। এটা হাসুরিটা যেমন পুরো গোল হয়, তা গোলটা আমি করাইনি, হাফ। এটা এটা আনতে গেছিলাম, এটা আমি পরবো। আর এই দেখো মানতাসাটা, এটা পিসিচন্দ্র থেকে করেছিলাম মানতাসাটা। এটা জড়ানো অবস্থায় আছে, যাই হোক বুঝতে তো পারছে। এই যে মানতাসা, এই যে ডিজাইনটা। আর এই যে হাতের, এই যে হাতের এটা এক হাতে পরবো বলে এটা করিয়েছিলাম। তা এটা বেশি পরিও নি, জানো তো। ডিজাইনটা কেমন লাগছে তোমরা বলবে। আচ্ছা, একদম চার্জ নেই ফোনে। দেখো এটা ডিজাইনটা কেমন, তোমরা কমেন্টস করে জানাবে ডিজাইনটা কেমন। এটাই এনেছি। তা কঙ্কন টঙ্কনগুলো আছে, ঘরেই আছে। আমি বললাম না তোমাদের বেশি গয়না আমি পরবো না, আমার ভালো লাগে না পরতে গয়না টয়না বেশি, বুঝেছো। এইরকম এই যে এই ভারী ভারী হার টারগুলো আমার একদমই পছন্দের না। আমি শুধু একটা চেন পরলেই আমার হয়ে যায়। আমি বিয়ে বাড়ি যাই, তাও শুধু চেন গলায় দিয়ে চলে যাই, জানো। আমার হাজব্যান্ড বকে, বলে তুমি কি ডিম পারবে ওগুলো। আমি বলি না, কেন, আমার 2 মেয়ে আছে পড়বে। তাই তা এভাবে লাগলো ধরুন, তারাও তোমাদের দেখি, তারপরে এটাই করবো। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের সাথে আরও কিছু কথা আছে, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর আমি চার্জে বসাচ্ছি, সন্ধ্যেবেলা চা আর দেখো চিরা বাদাম ভাজা নিয়ে বসে গেছি। তা শুকনো খোলায় ভাজিনি, একটু সাদা তেল আর ঘি মিক্স করে ভেজেছি। খেতে খুব সুন্দর হয়েছে, চাটা তো খুব ভালো হয়েছে। আর মানে মিশু দেখো কি খাচ্ছে, দেখতে পাচ্ছ কি তোমরা, খাচ্ছে মিশু। আর আজকে সুইজারল্যান্ড দেখলাম, আবির আছে আর রুক্মিণী আছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সাংসারিক, খানিকটা সাংসারিকই ওটা, খুব সুন্দর সিনেমাটা। যাই হোক, আর দেখো পিনি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, খেতেই চাইছে না, শুধু সেই হুইস্কাসগুলো খাচ্ছে আর একটু করে জল খাচ্ছে। যাই হোক, মাছ অর্ধেক খেয়েছে, অর্ধেক খাইনি, ওর হয়তো ভালো লাগছে না। আর সন্ধে দেওয়া হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিয়েছি। আজকে আর কোথাও বেরাইনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে বেরাতে এতটুকুও ইচ্ছে করে না। আর আমার হচ্ছে চা ঠান্ডা হলে তারপরে খাই, গরম চা একদমই খেতে পারি না। আর হচ্ছে আজকে মেয়েকে বলছি কি রে, আজকে একটু ধোসা টোসা হবে নাকি রাতে, তাহলে রাখতে হবে না। এটা মেয়ে বললো যে মা ধোসা তাহলে খাবো। আমি তাহলে ধোসা অর্ডার দিয়ে দিবি, দুজনে ধোসা খেয়ে ঘুমিয়ে পড়বো রাত্রে, আর রান্নার ঝামেলা থাকবে না। যাই হোক, ঘরে এতটুকু সবজি নেই, মাছ মাংস কিচ্ছু নেই, শুধু ডিম পড়ে আছে। ওই জন্য আমি বললাম থাক, আর রাতে ওরা ভাত খেতে চায়ও না। কালকে বাজার যাবো, তারপরে সব আনবো, এনে আবার রান্না দিতে